নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ ২৫ বছর পর অবশেষে বসবাসের ঘর পেলেন ফেনীর মাথিয়ারা গ্রামের বিধবা নারী জাকিয়া বেগম। স্বামী জিয়াউদ্দিনের মৃত্যুর পর থেকে সমাজের অবহেলা ও নিঃসঙ্গতায় কাটিয়েছেন জীবনের এক দীর্ঘ সময়। জানা গেছে জাকিয়া বেগমের কোনো সন্তান নেই। ফেনী সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের বটবাড়ি এলাকায় তিনি প্রায় ২ যুগ ধরে একাই বসবাস করছিলেন। দীর্ঘ এই সময়ে তার পাশে খুব কম মানুষই দাঁড়িয়েছিলেন। এ বিষয়ে তরুণ সমাজের প্রতিনিধি মোখলেসুর রহমান স্বপন বলেন, আমরা তাঁতি দলের পক্ষ থেকে যখন বৃদ্ধা মহিলার কথা জানতে পারি তখন তার দুর্দশা দেখে খুব খারাপ লেগেছিল। তরুণ সমাজ ও এলাকার কিছু দানশীল ব্যক্তির সহায়তায় তার জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেই। আজকে সভ্য সমাজে এরকম ঘরে বসবাস এটা মেনে নেওয়া যায় না। এটা দেখে আমার খারাপ লাগে। এরপর আমি আমার এই কিছু বন্ধু বান্ধব, পাঁচগাছিয়ার দেলু চেয়ারম্যানের বড় ভাইয়ের ছেলে রিসাল মিয়াজি, আমি আর একজন প্রবাসী, এই আমার মামা লাগে সম্পর্কে, উনি নাম বলতে অনিচ্ছুক, উনি কিছু অর্থায়ন করেছেন এবং এই রাশেদ ভাই, মিজান ভাই, এরা আমরা কয়েকজন মিলি নিজস্ব অর্থায়নে এই ঘরটার উদ্যোগ নিই। ঘর নির্মাণে সহায়তা করেন দেলু চেয়ারম্যানের বড় ভাইয়ের ছেলে রিসেল রিয়াজি, সৌদি প্রবাসী এক দানশীল ব্যক্তি প্রবাসী রাশেদ, ব্যবসায়ী মিজান হুজুর ও মোখলেসুর রহমান স্বপন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে জাকিয়া বেগমের জায়গা সংক্রান্ত বিরোধ মীমাংসা করে ঘরটি নির্মাণ কাজ শুরু করা হয় এবং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র সহ প্রাথমিকভাবে হস্তান্তর করা হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্থায়ী গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা বলেন, জাকিয়া বেগম দীর্ঘদিন ধরে অবহেলিত জীবন কাটাচ্ছিলেন। সমাজের তরুণদের এই মানবিক উদ্যোগে তার আশ্রয়ের সমস্যার সমাধান হওয়ায় আমরা আনন্দিত। আমরা খুবই খুশি, যাক একটা সমাধান হয়েছে। আল্লাহ যেন এদেরকে নেখায়েত দান করে, এরকম অভাবী সংসারের মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে। আল্লাহ দিলে কালকে মাপজুব হয়েছে, এখন আজকে ঘরটার কাজ চলের, কাজ করার আমাদের বড় ভাই মকসুদ ভাই এখানে আছে, সম্পূর্ণ মেস্তরি সবকিছু ঠিকঠাক করে এখন আনি দিছে, আলহামদুলিল্লাহ। আবেগাপ্লুত কণ্ঠে জাকিয়া বেগম বলেন, অনেক বছর পর মনে হচ্ছে আমারও একটা জায়গা হলো। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন। আমি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। আমি অনেক কষ্টে অনেক দুঃখে আমি দিন কাটছি, এরা আমার ছেলের মতন আমার পাশে দাঁড়াই আমার এই দুঃখ কষ্ট দূর করি, আমার এই ঘরের সংগঠন করি, সব কিছুর সমাধান করি। আজকে আমার এই গদ্যের আমার ছেলে মেয়ে কেউ নাই, আমার কোনো কিছু নেই। আমি অসহায় লোকেরে তারা সাহায্য করছে, তার জন্য আল্লাহ তাআলা সাহায্য করুক। আমি নামাজ পড়ি, তার জন্য দোয়া করি। তার ভাতিজি জানান, আমার ফুপু দীর্ঘদিন কষ্ট করেছে, তার যে নিজের একটা ঘর হয়েছে এতে আমরা খুশি। যারা এমন মহৎ ও মানবিক কাজ করেছেন তাদের জন্য দোয়া চাই। এমন কাজ যেন প্রতিনিয়তই করে যেতে পারে সেই কামনাই করছি। গ্রামবাসীর প্রচেষ্টায় আমার ফুপুর আল্লাহ রহমতে ঘরটা হচ্ছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং এতদিন পরে যে আমাদের এই জায়গাটা নিয়ে যে একটা সুষ্ঠু একটা সমাধান হয়েছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।